হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইংরেজি ভাষা বা স্পোকেন ইংলিশকে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য, সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমি অনেক ইংলিশ গ্রামারের টপিককে চ্যালেঞ্জ করেছি এবং চিরাচরিত যে প্রথায়, যেভাবে, যে পদ্ধতিতে আমরা শিখে এসেছি সেই অনেক ধরনের পদ্ধতিগুলোকে আমি ভুল বলেছি যে ওই পদ্ধতিগুলো প্র্যাকটিক্যাল নয়, ইংলিশে কথা বলতে গেলে সেগুলো কাজে আসে না। এরকমই আরেকটা টপিকে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছো এ এন্ড দ্য আর্টিকেল। এটা তোমাদের কাছে মনে হবে খুবই সোজা টপিক, অনেকের কাছে মনে হতে পারে সোজা টপিক, বাট স্কিপ করো না ভিডিওটা, অ্যাটলিস্ট 2 মিনিট ভিডিওটা সাথে থেকো, তাহলে বুঝে যাবে যে এ এন দা নিয়ে তোমাদের মধ্যে 90% সবাই ভুল করে থাকো। যদি বিশ্বাস না হয় তাহলে এই দুটো সেন্টেন্সকে আমাকে কারেক্ট আর্টিকেলের ইউজ করে বলে দেখাও। আমি বেট লাগাচ্ছি, তোমরা নিজে দেখে নিও, যারা যারা কমেন্টগুলো করবে 8টা কমেন্ট 10টার মধ্যে ভুল থাকবে, আমি জানি। ওকে, কারণ এই সেম ভুলগুলো আমিও একসময় করতাম এবং আমি দেখেছি লোক এই যে ভুলগুলো করে থাকে। তোমরা এই সিম্পল দুটো সেন্টেন্স, আমি আপেল খাচ্ছি, আমি আপেল খাই, এই দুটো সেন্টেন্সকে ট্রান্সলেট করো, কিভাবে বলবে ইংলিশে এখানে বলে দেখাও। আমি বলছি যে 10টার মধ্যে 8টা কমেন্ট ভুল আসবে। কোথায় ভুল আসবে, নিজের কোথায় ভুল হচ্ছ সেই জিনিসটা কুইকলি বুঝে যাবে, আর তারপর ওই ভুলগুলো কোথাও রিপিট হবে না, এটা তো আছেই, পাশাপাশি আর্টিকেল নিয়ে কোথাও এ হবে, কোথায় এন হবে, আর কোথায় দা হবে, এটা নিয়ে তোমাদের আর কোনো ধরনের ডাউট থাকবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে আমি কয়েকজনের নাম পড়তে চাচ্ছি যারা গত ভিডিওর খুব সুন্দর করে প্র্যাকটিস করেছো। গত ভিডিও যেটা হ্যাভিং দিয়ে ভিডিও দিয়েছিলাম, এর আগের ভিডিওগুলো মানে যেখানে সময় পাইনি সেখান থেকে নামগুলো বার করতে পারিনি, আই এম সরি। বাট গত ভিডিওতে যারা যারা ভালো করে প্র্যাকটিস করেছো, ঝুমা রেহমান, অমৃত সরকার, সৌগতা দাস and Usha Deb. Yeah, so a big clap for you. Keep practicing like this. I'm sure if you will practice like this only, এভাবে যদি প্র্যাকটিস করো, ফিউচারেও করে যাও, তাহলে there is no one who can stop you. কেউ তোমাকে থামাতে পারবে না। You people can speak English. You all can speak, just you have to practice like them. Okay, যারা যারা প্র্যাকটিস করছে ওদের নাম নিয়েছি। তোমরা বাকিরা যারা প্র্যাকটিস করছো না, প্লিজ প্র্যাকটিস এভরিডে। যেই টপিকে ভিডিও দিচ্ছি সেই টপিকের উপরে বেস করে প্র্যাকটিস করো, সেন্টেন্স বানাও, তখন দেখবে যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, এবার আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, যারা যারা কমেন্টগুলো দিয়েছে। ওকে, শাকিল মুন্সি, আই অ্যাম ইটিং অ্যাপল। আমি বলছি যে গ্রামারের পার্সপেক্টিভে কথা বলছি। আমি বললাম যে 10টার মধ্যে 8টা কমেন্ট ভুল হবে। আমি এখানে স্পোকেন ইংলিশের কথা বলছি না, সো ভয় পেয়েও যাই না যে আমি ভুল বলেছি বলে আমাকে ডিসকারেজ করছে, এরকম কিছু না। জাস্ট কারেক্ট পদ্ধতিটা বলবো গ্রামার মাথায় রেখে। ওকে, স্পোকেনের কথা বলছি না, সো স্পোকেনে যেন ভুল না হয় এই জন্য কারেক্ট গ্রামারটাও আজকে শিখে নেব। বাট তোমাদেরকে গ্রামারের পয়েন্ট অফ ভিউতে বলছি কে কে ঠিক আছো আর কার ভুল। আই এম ইটিং অ্যাপল ভুল। ওকে, কাকলি দাস, হাউ আর ইউ? আই এম গুড। এমডি আব্দুল মুমিন, আই ইট অ্যাপল। ওকে, আমি আপেল খাই, আই ইট অ্যাপল ভুল। আই অ্যাম ইটিং অ্যাপল, রাজেশ মজুমদার ভুল। ওকে, আই ইট অ্যাপল সেকেন্ড ওয়ান, না হলো না। আই অ্যাম বাংলাদেশ, খুলনা। ওকে, আই এম ইটিং অ্যান অ্যাপল। ওকে, আমি আপেল খাচ্ছি, আই এম ইটিং অ্যান অ্যাপল। সো দিস ইজ ওয়ান অফ দ্য কারেক্ট আনসার। শুধু যে এটাই কারেক্ট আনসার এরকম না, এটা হচ্ছে একটা কারেক্ট আনসার। তাহলে দেখলে কতগুলো আনসার পড়লাম, একটা ফার্স্ট আনসার পেলাম। ওকে, তাও একটা আনসার, এটা দুভাবে হতে পারে, এই উত্তরটাও দুভাবে হতে পারে, আমি আপেল খাচ্ছি। ওকে, আই এম ইটিং অ্যাপল, এটা হয়নি। বোট গেমারসন, আই এইট অ্যান অ্যাপল, আমি অ্যাপেল খেয়েছিলাম হয়ে যাবে, আই এইট অ্যান অ্যাপল বললে। আই ইট অ্যাপল, এটাও হয়নি, আই ইট অ্যাপল, এরকম করে লিখতে পারবো না। উত্তম বিশ্বাস, টিউটোরিয়াল। সো স্পোকেনে সব চলে, বাট আমি যদি গ্রামার ধরে যাই এই জন্য এ এন দা নিয়ে আমাদের ভুল হয়। ওকে, সো আই ইট অ্যাপল বলতে পারবো না, আই এম ইটিং অ্যাপল বলতে পারবো না। প্রদীপ দাস, কিশোর কুমার রয়। ওকে, আমি আর নাম পড়ছি না। আই এম ইটিং অ্যান অ্যাপল, এমডি রাদওয়ান। ওকে, এটা বললাম আগেও, ঠিক আছে। আই এম হ্যাভিং অ্যান অ্যাপল, এরকম করেও বলতে পারি, আই এম হ্যাভিং অ্যান অ্যাপল, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য কারেক্ট আনসার। আই এম ইটিং অ্যাপলস, মুন্না খান, আই অ্যাম ইটিং অ্যাপলস, আমি আপেল খাচ্ছি, আই এম ইটিং অ্যাপলস, দ্যাটস গুড। সো দিস ইজ দ্য সেকেন্ড আনসার which is correct. Okay, so this sentence we can say like I am eating apples বা I am eating an apple, এরকম করেও বলতে পারি। দাদা কমপ্লিমেন্ট নিয়ে একটা ভিডিও বানাও, ইয়া শিওর। সো দেখলে অনেকেই কমেন্ট করেছে, বাট যেরকম করে আমি বললাম দেখবে যে 8টা উত্তর ভুল আছে, আর তাই আমিও দেখতে পেলাম। এখন আরেকবার প্রমাণ পেয়ে গেলে তোমরা সবাই। সো কারেক্ট পদ্ধতি কি সেটা আমরা জানবো, আর কিভাবে এই কারেক্ট পদ্ধতিটাকে আমরা
খুব ইজিলি বুঝে যাবো এবং কোনো সময় ভুল হবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমি আপেল খাচ্ছি, এই জিনিসটাকে আমি বলতে পারি আই অ্যাম। কেন বলতে পারি সেটাতে আছি, আগে কি কি ভাবে বলতে পারি এটা দেখে নিচ্ছি। ওকে, ওয়ার ইজ মাই মার্কার পেন? ইয়া, সো আমি আপেল খাচ্ছি, আমি বলতে পারি আই অ্যাম ইটিং অ্যাপল। এরকম করে বলেছিলে আই এম ইটিং অ্যাপল, এরকম করে অনেকেই বলেছিল আই এম ইটিং অ্যাপল, বাট না, আই অ্যাম ইটিং অ্যাপল যে নাউন, যে কোনো নাউন, এখানে অ্যাপলটা একটা নাউন, তো অ্যাপলটা একটা নাউন। নাউন মানে কোনো জিনিসের নাম, রাইট? এই পৃথিবীতে যা কিছু আছে, আমি তুমিও নাউন। বাস আমি তুমি যখন আমি বলি, আই বলি, তখন নাউনের জায়গায় মানে আমি এসআরপি এর জায়গায় আই লাগালাম, সো এটা প্রোনাউন। সো এই সাবজেক্ট, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট সবসময় একটা নাউন বা প্রোনাউনই হয়, এতটুকু মনে রাখবে। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউনই হয়। সো আই একটা নাউন, কিন্তু নাউনের জায়গায় এটা প্রোনাউন। ওকে, সো আই মানে কি অ্যাকচুয়ালি আমি যে লোক, একটা লোক, সো এটা আমি যে লোকটা, ওটা নাউন। এবার না, আমার পরিবর্তে আমি আই ব্যবহার করেছি, আর আপেলটা আপেল আছে, সো এটা একটা নাউন। সো যে কোনো নাউন যেটাকে গুণা যায়, যেটা কাউন্ট করা যায়, যেটা কাউন্ট করা যায়, আপেলকে গুণা যায় তো এভাবে একটা দুটো তিনটে চারটে করে গুনতে পারবে। সো যে কোনো নাউন যেটাকে গুণা যায়, সেই নাউন যখন একটা সেন্টেন্সে আসবে, তখন তার সাথে হয় আমাকে আর্টিকেল লাগাতে হবে। কি আর্টিকেল সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা আসছি কোথায় এ এন বসে, কোথায় দা আসে, সেটাতে আসছি পরে। বাট এ এন দা এই তিনটে আর্টিকেল আমরা জানি। সো কোনো না কোনো একটা আর্টিকেল লাগবে, কিসের উপরে ডিপেন্ড করে লাগবে সেটা সেকেন্ড স্টেপে আসছি। সো একটা আর্টিকেল লাগবে, বা সেই জিনিসটা প্লুরালে হবে, সেই জিনিসটা প্লুরালে হবে। সো আই অ্যাম ইটিং অ্যাপলস হয়ে যাবে, যে আমি আপেল খাচ্ছি, বাংলায় চেঞ্জ হবে না। সো আমরা প্রবলেমটা হয় যে বাংলা একরকম, ট্রান্সলেট করতে গেলে ইংরেজি গ্রামারটা যেহেতু অন্যরকম, বাংলার সাথে অনেক জায়গাতে মিল নেই, এই জন্য কনফিউশন ক্রিয়েট হয়। আমি আপেল খাচ্ছি মনে হয় আই এম ইটিং অ্যাপল, আমি আপেল খাচ্ছি আই এম ইটিং অ্যাপল, এটাই কারেক্ট মনে হয়, কারণ এখানে আপেল আছে, আমি আপেলগুলো খাচ্ছি এরকম তো বলছি না। কিন্তু না, আপেলগুলো বলতে হবে না, ইংরেজিতে গ্রামারের নিয়ম অনুযায়ী বাংলাতে আমি আপেল খাচ্ছি বলতে পারবো, কিন্তু ইংরেজিতে কাউন্টেবল নাউন্সে, যে নাউনগুলোকে কাউন্ট করতে পারবো, সেখানে হয় প্লুরাল লাগাতে হবে, আর না হয় আমি বলতে পারি আই এম ইটিং অ্যান অ্যাপল, মানে আমি একটা আপেল খাচ্ছি। এবার ইটিং এর জায়গায় হ্যাভিং বলতে পারো, সেটা আলাদা ব্যাপার। আমি যেরকম করে বলেছি যে ইট বা ড্রিঙ্ক বা টেক, ওকে, খাওয়া বা পান করা বা কোনো কিছু নেওয়া, এইসব জিনিসের জায়গায় আমি হ্যাভেরও ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমাদের আজকে টপিক না। একজন দেখলাম হ্যাভিং বলেছে, এই জন্য বললাম। সো হ্যাভিং ইটস গুড। ওকে, সো এখানে হ্যাভিং বলতে পারি, আই এম ইটিং অ্যাপলস এর জায়গায় আই এম হ্যাভিং অ্যাপল, অ্যাপলস এরকম বলতে পারি। সো এটা টপিক না, এটা হচ্ছে হ্যাভিং এর ভিডিওতে শিখে নিয়েছি আমরা, রাইট? আমাদের টপিক হচ্ছে যে এখানে কি হবে, আপেল হবে না আপেলস হবে না অ্যান অ্যাপল হবে। সো আপেল হবে না, তুমি বলতে পারো আই এম ইটিং অ্যাপলস, আমি আপেল খাচ্ছি। ওকে, বাংলায় আপেল খাচ্ছি, আমি আপেলগুলো খাচ্ছি এরকম না, কিন্তু ইংরেজিতে আই এম ইটিং অ্যাপলস। আবার তুমি ধরো একটাই আপেল খাচ্ছ, তুমি তো আর সব জায়গায় শুধু ট্রান্সলেশন করতে যাচ্ছ না, তুমি তো এগুলো ইংরেজি শেখার কারণ কি, তোমার স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করার। সো তুমি যখন একটাই তোমার হাতে আপেল, একটাই হাতে হাতে আপেল, আর কেউ তোমাকে জিজ্ঞেস করছে ফোনে কি করছো, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে না যে আই এম ইটিং অ্যাপলস, তখন তুমি বলবে আই অ্যাম ইটিং অ্যান অ্যাপল। ওকে, সো দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল ইউজ। এরকম না যে আমি আপেল খাচ্ছি আছে বলে পরীক্ষায় আমি লিখতে যাচ্ছি কোনটা কারেক্ট হবে, আমি ইটিং অ্যাপলস, আই এম ইটিং অ্যাপলস না আই এম ইটিং অ্যান অ্যাপল। আমি স্পোকেন ইংলিশের পার্সপেক্টিভে তোমাদেরকে পড়াই সবসময়, স্পোকেন ইংলিশে কোনটার কি ব্যবহার, কেন ব্যবহার সেটা। সো তুমি ধরো একটা আপেল খাচ্ছ বসে বসে, আমি তোমাকে জিজ্ঞেস করছি আর কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ, আমরা যেরকম একটা অ্যাপ্লিকেশন আছে হোয়াটসঅ্যাপ, সো এরকমই যে ওয়ার্ড আছে হোয়াটসঅ্যাপ, সো ইটস হোয়াটসঅ্যাপ, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি কি চলছে, কি খবর। সো হোয়াটসঅ্যাপ, আমি তোমাকে জিজ্ঞেস করছি হোয়াটসঅ্যাপ, দিস অল আর মডার্ন ইংলিশ। ওকে, সো তুমি বলছো আই এম হ্যাভিং অ্যান অ্যাপল, আই এম হ্যাভিং অ্যান অ্যাপল, তখন তুমি একটাই আপেল খাচ্ছ, তোমার হাতে একটাই আপেল, তখন তুমি বলছো আই এম হ্যাভিং অ্যান অ্যাপল। এখানেই তুমি যদি ধরো অনেকগুলো আপেল নিয়ে বসেছো, মানে বন্ধুদের সাথে আপেল খেতে বসেছো, আর 1 কেজি আপেল রাখা আছে সামনে, আর খেয়ে যাচ্ছ, সেম কাজ, বাংলায় সেম কথা বলছো, আমি আপেল খাচ্ছি, তখন বাংলায় এরকম বলছো না যে আমি একটা আপেল খাচ্ছি বা আমি আপেলগুলো খাচ্ছি, বাংলায় কিন্তু আপেল খাচ্ছি, বাংলায় কোনোভাবেই অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আমি এই যে কনসেপ্টটা বোঝাতে টাইম নিই, ঠিক আছে, যাতে করে কনসেপ্টটা তোমরা বুঝে যাও, এই জন্য সময় যাক, কিন্তু কনসেপ্টটা একবার ক্লিয়ার হয়ে গেলে
আর কোনো সমস্যা থাকে না। সো আমি বাংলায় কোনো সময় বলি না যে আমি আপেলগুলো খাচ্ছি বা আমি একটা আপেল খাচ্ছি, আমি বাংলায় জেনারেলি বলি আমি আপেল খাচ্ছি। কিন্তু ইংরেজিতে ডিপেন্ড করবে স্পোকেন ইংলিশে তুমি কি করছো, অনেকগুলো আপেল নিয়ে বসেছো আপেল খেতে, নাকি একটা আপেল হাতে ধরে খাচ্ছ। যদি একটা আপেল হাতে ধরে খাচ্ছ তাহলে বলবে আই এম ইটিং অ্যান অ্যাপল, আর অনেকগুলো আপেল নিয়ে বসেছো সামনে খাচ্ছ তাহলে বলছো আই এম ইটিং অ্যাপলস। কোনো সময় আই এম ইটিং অ্যাপল হবে না, শুধু এখানে সিঙ্গুলার অ্যাপেল ব্যবহার করতে পারবো না। সেম ভাবে যখন আমি বলছি আমি আপেল খাই, আমি আপেল খাই এটা আমার রেগুলার হ্যাবিট, আমার রেগুলার অ্যাকশন, যে আমি আজকেও আপেল খাই, গতকালকে আপেল খেতাম, আগামীকালকে আপেল খেতাম, আমি সবসময় আপেল খাই। এই জন্য এটাকে বলে ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট, মানে নির্দিষ্ট নয় কোন সময়ের কথা বলছি, আমি এটা চিরসত্য কথা যে আমি আপেল খাই। সো সেম জায়গা তো আমি কোনো সময় বলি না বাংলাতে যে আমি আপেলগুলো খাই বা আমি একটা আপেল খাই, এরকম কি বলে কেউ বাংলাতে? বলে না, সবসময় বলবে আমি আপেল খাই। বাচ্চাটা কি আপেল খায়? তোমার ছেলে আপেল খায়? ওকে, তোমার ভাই আপেল খায়? ওকে, এই নাও আপেল খাও, এরকম করে বলি। একটা আপেল খাও, আপেলগুলো খাও, এরকম করে তো বলি না। একটা আপেল মাঝে মধ্যে বলতে পারি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপেল খাও, আপেল খাই, এরকম করে বলি। ওকে, তো কিভাবে বলবো আমি আপেল খাই? আই ইট, এখানে আর আমি অ্যান অ্যাপল বলবো না, আমি বলবো না যে আই ইট অ্যান অ্যাপল, আমি একটা আপেল খাই। এরকম তো হবে না, মানে তুমি আপেল খাও এটা বলতে চাইছো, তো এরকম জায়গায় সবসময় আই ইট অ্যাপলস। এই হচ্ছে কারেক্ট আনসার। এই জন্য শুরুতে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে 10 জনের মধ্যে 8 জন ভুলই বলবে, কারণ আমি নিজে ভুলই বলতাম এগুলো, কারণ কোনো সময় জানতাম না কিভাবে হয়। তোমরা রিকোয়েস্ট করেছো আর্টিকেল যেন পড়াই, আর আর্টিকেল সে এ অ্যান দা, কনসোনেন্টের আগে এ বসবে, ভাওয়েলের আগে অ্যান বসবে, এই আর আগে দা বসবে, এরকম করে পড়িয়ে শেষ করে দিতে পারি। বাট ওগুলো পড়ে এসছো, ছোটবেলা থেকে পড়ে এসছো, কার আগে এ বসে, কার আগে অ্যান বসে, আপেলের আগে অ্যান বসে, কোকোনাটের আগে এ বসে, এগুলো ছোটবেলা থেকে পড়ে এসছো। এগুলো আলাদা করে আমি পড়াতে যাচ্ছি না। ওকে, আমি যেটা বলছি স্পোকেন ইংলিশে, ইংরেজিতে যখন কথা বলতে যাবে তখন কি কনফিউশন ক্রিয়েট হয়, সেই জিনিসগুলোকে ডিরেক্টলি আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করব। এবার এসো যে এ এন দা। ওকে, ছোট্ট করে আগে বলে দিই, বেশি লম্বা করবো না, ছোট্ট করে আগে বলে দিই যে কোথায় কোনটা ব্যবহার হয়। সো এ এন, এই দুটো এ আর এন, এই দুটোকে আমরা কি বলছি? এম নয়, এন। ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট। ইংরেজি যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই। ইনডেফিনিট, এই যে কথাটা ইনডেফিনিট, এর মানে হচ্ছে বাংলায় অনির্দিষ্ট, মানে যেটা নির্দিষ্ট। ঠিক আছে তো বানান? অনির্দিষ্ট, আই ডোন্ট নো। সো অনির্দিষ্ট, ইনডেফিনিট মানে যেটা নির্দিষ্ট নয়। মানে নির্দিষ্ট মানে কি? কোনটা? এই যে এই কলমটা, এটা যদি নির্দিষ্ট না থাকে, আমাকে একটা কলম দিন, তোমার কাছে কলম আছে? সো আমি জানি না তোমার কাছে কোন কলম আছে, মানে যে বক্তা আর যে শ্রোতা দুজনেই যদি দুজনের কাছেই জিনিসটা নির্দিষ্ট হয়, স্পেসিফিক হয়, স্পেসিফিক হয়, স্পেসিফিক। ওকে, স্পেসিফিক বাংলা নির্দিষ্ট, স্পেসিফিক বলতে পারো, ডেফিনিট বলতে পারো, ডেফিনিট। ওকে, বাংলায় নির্দিষ্ট হয়, তখন সেখানে ব্যবহার করি আমরা দা। এতটুকু ছোট্ট কনসেপ্ট বুঝো, যেখানে কোনো জিনিসের কথা হচ্ছে যেটা অনির্দিষ্ট, ইনডেফিনিট, সেখানে এ বা এন, আর যেটা নির্দিষ্ট, ডেফিনিট, স্পেসিফিক, সেটাতে দা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি বাজার থেকে আসছি, এর আগে এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেম উদাহরণ দিয়েছিলাম, আরেকবার দিই, অনেকেই হয়তো দেখোনি। আমি বাজার থেকে আসছি, আসার সময় রাস্তায় একটা কুকুর দেখেছি। আমি বাড়িতে এসে বলছি, ওয়াইল কামিং ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে আসার সময়, আই স, আমি দেখেছিলাম, এ ডগ হবে, এ এন তো হবে না, এটা আমরা এটাকে ক্লাসে, আমাদের এটা ক্লাস নয় কার আগে এ আর কার আগে এন, এটা তো তোমরা সবাই জানো যে কনসোনেন্টের আগে এ আর ভাওয়ালের আগে এন। শুধু ভাওয়াল বা কনসোনেন্ট নয়, ভাওয়াল সাউন্ডের আগে এন আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ। আচ্ছা, এটা ছোট্ট করে ক্লিয়ার করে দিই, ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড কি। ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ভাওয়ালের আগে এন বসে, ভাওয়ালের আগে এন বসে, আর কনসোনেন্টের আগে, ঠিক আছে, কনসোনেন্ট, ওকে, এ বসে। এবার ভাওয়েল কি? এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট কি? বাকি 21টা লেটার। সো বাকি 21টা লেটার যদি কোনো ধরনের নাউন শুরু হয়, কোনো নাউনের আগে এ বসবে, আর শুধু ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসবে। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে ভুল, এই কনসেপ্টটা হচ্ছে ভুল।
আমি অনেক এরকম ধরনের কনসেপ্টকে চ্যালেঞ্জ করি, আর চ্যালেঞ্জ করতে ভাল লাগে আমার, কারণ যেগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার নেই সেগুলোকে চ্যালেঞ্জ করাই ভালো। সো ভুল কেন ভুল? কারণ ব্যাপারটা ভাওয়াল দিয়ে শুরু হলে না বা কনসোনেন্ট দিয়ে শুরু হলে না, ব্যাপারটা হচ্ছে সাউন্ড। সাউন্ড, ওকে, মানে শব্দটা কিসের মতো শব্দ হচ্ছে, শব্দটা যদি ভাওয়াল সাউন্ড হয়, সে যদি কনসোনেন্ট দিয়েও শুরু হয় কিন্তু শব্দটা ভাওয়াল সাউন্ড, আ, ই, ও, উ, ওকে, যেগুলো আমাদের গলা থেকে আসে, যেগুলো জিভ দিয়ে বলতে হয় না, যেগুলো একটা বোবা লোকও বলতে পারে, এই জন্য এগুলোকে বলে ভাওয়াল। ওকে, ভাওয়াল সাউন্ড মানে যেগুলো আমাদের বাক যন্ত্র থেকে ডিরেক্টলি আসে, বাক যন্ত্র বা সিম্পল ভাষায় বলতে পারো যেগুলো গলা থেকে ডিরেক্টলি আসে, যেগুলোতে মুখে কোনো কিছু করতে হয় না, জিভকে আলাদা করে নাড়াচাড়া করতে হয় না, আ, উ, ই, ওকে, এগুলো হচ্ছে ভাওয়াল সাউন্ড। সো কোনো ধরনের শব্দ সে কনসোনেন্ট দিয়ে শুরু হোক কিন্তু সে ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তখন তার আগে এন বসবে, যেরকম এন, এমএলএ, ওকে, এন এমএলএ, এমএলএ, এমপি, ওকে, রাজ্যসভা মেম্বার, লোকসভার মেম্বার যারা আছে, এমএলএ, এমপি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সো ওদের আগে এখানে এম দিয়ে শুরু হয়েছে তো, ওকে, তাহলে তো এ বসার কথা, এ এমএলএ হওয়ার কথা, কিন্তু এন এমএলএ কেন হয়? কারণ এই যে এমটা এ দিয়ে শুরু হচ্ছে, এ, সো এখানে এম হয়ে গেল, এন এমএলএ হয়ে গেল। আর যে নাউনগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, কনসোনেন্ট সাউন্ড, ওকে, সো এন এমএলএ। এবার যেগুলো ভাওয়ালের দিয়ে আছে, যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউটা ইয়র উচ্চারণ, ইয়, যখন আমরা বলছি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বা ইউনিটি, ওকে, বা ইউরোপিয়ান সিটি, ইউ, কিরকম করে বলছি, ইউরোপিয়ান, ইউরোপিয়ান সিটি, ওকে, সো এখানে দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইয়া দিয়ে সাউন্ডটা হচ্ছে, এটা এটা মনে হতে পারে এটাকে সেমি ভাওয়াল বলি, যেগুলো অন্তস্তীয় টাইপের, ওয়াইটাকে আমরা ভাওয়াল বলি না, ওয়াইটাকে কনসোনেন্ট বলি, কিন্তু সেমি ভাওয়াল বলা হয়তো। সেমি ভাওয়ালের আগেও আমরা কি, সেমি ভাওয়ালের আগেই শুধু এন বসে, মানে ভাওয়াল সাউন্ডের আগেই শুধু এন বসে, সেমি ভাওয়ালের আগেও এন বসাই না। সো এই জন্য এইগুলো বোঝা দরকার, যে ইউ দিয়ে যেগুলো শুরু হচ্ছে, ইউনিভার্সিটি, ইউ দিয়ে আমব্রেলা হলে আমব্রেলার আগে আ দিয়ে শুরু হচ্ছে, আ দিয়ে শুরু হলে কি বসবে, এন বসবে, এন, এন আমব্রেলা। কিন্তু যখন ইউ দিয়ে শুরু হচ্ছে, যেটার উচ্চারণ ইউ, মানে এটা আমরা ছোটবেলা পড়েছিলাম, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, মানে আলটিমেটলি ইউর উচ্চারণ ইউ না, ইউর উচ্চারণটা যদি ইউ দিয়ে শুরু, ইউ, ওকে, এরকম দিয়ে শুরু হয়, ওয়াই ও ও ইউ, ওকে, ইউ এরকম দিয়ে যদি শুরু হয়, ওকে, যেভাবে বুঝো তুমি, জাস্ট জিনিসটাকে বোঝা নিয়ে কথা। সো ইউনিভার্সিটি বা ইউনিটি, ইউ দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে শুরু হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে পুরো ইউ দিয়ে, তো ইয়া, ইয়া দিয়ে শুরু হচ্ছে বলে এই জিনিসগুলোর সামনে ইউ, ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে এ ইউনিভার্সিটি হয়ে যাবে, ইউনিটি, এ ইউনিটি হয়ে যাবে, বাকি যখন ইউনিটিটা যখন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে তখন, ওকে। ইউরোপিয়ান সিটি, অ্যান ইউরোপিয়ান সিটি, অ্যান ইউরোপিয়ান সিটি যেহেতু ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু না, এখানে ইউ, ইউ দিয়ে, ইয় দিয়ে শুরু হয়েছে, ইয়, ওকে, সো এখানেও এ হয়ে যাবে। সো এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট। এবার এরকম একটা দুটোতে যদি ভুল হয়ে যায় কোনো অসুবিধা নেই, জাস্ট কনসেপ্টটা ভালো করে বোঝা, এটা হচ্ছে মেন। তুমি বলতে গিয়ে বলার সময় এরকম অনেক নেটিভ স্পিকার আছে যারা এইসব জায়গায় ভুল করে ফেলে, এর জায়গায় এন লাগায়, এন এর জায়গায় এ লাগায়, বাট স্পোকেন ইংলিশে বাঙালির প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কনফিউশন, কনফিউশন থেকে লজ্জা, যে আমার কনফিউশন, যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। যদি এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যায়, ওকে, যে বেসিক বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে যদি আমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়, আমি যদি বেসিক জিনিসগুলো কোনটা কি সেটা জানি, একবার জানার পর বুঝে গেলাম যে সেটা এত বেশি ইম্পর্টেন্ট নেই, ওকে। একটা হচ্ছে দেখো জানি না আর ইম্পর্টেন্ট আছে না নাই, তাহলে সেটার প্রশ্নই আসছে না, তাহলে সেই আমার কনফিউশন, মানে একটা একটা ভয়, একটা আতঙ্ক থেকে যাবে ভিতরে। কিন্তু আমি যদি এটা জেনে যাই যে আচ্ছা এটা কনসেপ্টটা এরকম, কিন্তু এটা ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, তাহলে কি তুমি ভয়মুক্ত হয়ে গেলে, ভয়মুক্ত হয়ে তুমি ভুল করতে গেলে আটকাবে না, আর ভয় নিয়ে যদি ভুল করতে যাও আটকে যাবে। এই জন্য বলছি একবার ভয়মুক্ত হয়ে যাও, কনসেপ্টগুলো একবার বুঝে যাও ভালো করে, ওকে। সো তাহলে ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হলে আমার
এম হোক কনসোনেন্ট দিয়ে হোক, সেই নাউনটা কনসোনেন্ট দিয়ে হলো, ভাওয়াল সাউন্ড দিয়ে যদি শুরু হয় তাহলে এন হচ্ছে, আর কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি শুরু হয় কিন্তু আমার জিনিসটা এখানে ভাওয়াল দিয়ে, যেরকম ফর এক্সাম্পল এখানে যেগুলো দেখালাম যে ইউরোপিয়ান সিটি বা ইউনিটি, সেখানে আমি দেখতে পাচ্ছি এ বসছে। তো হতে পারে যে আমার ভাওয়াল দিয়ে শুরু হয়েছে কিন্তু সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড বা সেমি ভাওয়াল সাউন্ড ইউ, তখন এ বসছে। ক্লিয়ার? সো এটা ছিল ছোট্ট ব্যাপারটা যেটা বোঝাটা দরকার। এবার চলে আসছি আমরা ডিরেক্টলি নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল আর ইনডেফিনেট আর্টিকেল কি, এটা যদি একবার মাইনিউটলি বুঝে যাও তাহলে ব্যাপারটা দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি বলছিলাম যে আমি বাজার থেকে আসার সময় একটা রাস্তায় একটা কুকুর দেখেছিলাম। কাকে এসে বলছি? আমার ভাইকে। আই এম টেলিং টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলছি যে ওয়াইল কামিং ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে আসার সময় আই স এ ডগ হবে না দ্য ডগ হবে? কি হবে? আই স এ ডগ। কিন্তু আমি যদি বাংলায় বলতে চাই যে ভাই বাজার থেকে আসার সময় কুকুরটাকে দেখেছিলাম, শুধু এতটুকু, কুকুরটাকে দেখেছিলাম, তার মানে কি? বাংলাটা বোঝো আগে। বাজার থেকে আসার সময় আমি একটা কুকুর দেখেছি, আর বাজার থেকে আসার সময় আমি কুকুরটাকে দেখেছি, দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখন কুকুরটাকে আমি বাংলায় কখন বলি? যখন যাকে বলছি সে জানে কোন কুকুরের ব্যাপারে কথা বলছি। রাইট? তুমি জাস্ট নিজের লাইফের এক্সাম্পল দিয়ে দেখো যে তুমি যখন কোনো জিনিসের, একটু চেয়ারটা নিয়ে আয় তো ওই ঘর থেকে, চেয়ারটা নিয়ে আয় কখন বলবে তুমি? যখন তুমি জানো যে যাকে বলছি সে জানে কোন চেয়ারটার কথা বলছি। আর যদি সে না জানে তাহলে বলবো ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসো, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসো। সেটা হচ্ছে যাকে বলছি সে জানে না, বা আমিও আলাদা করে বলতে চাই না কোন চেয়ার আনতে হবে, যে কোনো একটা চেয়ার তুলে নিয়ে আসো। তো যে কোনো একটা চেয়ার তুলে নিয়ে আসো, সেটা হচ্ছে অনির্দিষ্ট বা ইনডেফিনিট। ওকে, অনির্দিষ্ট বা ইনডেফিনিট। সেখানে বলবো আমরা এ আর এন। কোথায় এ কোথায় এন এটা আমরা দেখে নিলাম। তো এখন বলছি অনির্দিষ্ট, ইনডেফিনিট আর্টিকেল। আর যখন আমি নির্দিষ্ট করে বলছি, মানে ডেফিনিট, স্পেসিফিক, ওই পার্টিকুলার জিনিসটা, চেয়ারটা নিয়ে আসো। সো আমি কখন তোমাকে বলবো যে ওই ঘর থেকে প্লিজ একটা চেয়ারটা নিয়ে আসো, ওই ঘর থেকে চেয়ারটা নিয়ে আসো প্লিজ? কখন বলবো? যখন তুমি জানো কোন চেয়ারের কথা বলছি, তখনই বলবো। সো এখানে চেয়ারটা হয়ে গেল নির্দিষ্ট। সো দ্য, ওকে, এই নির্দিষ্ট, ডেফিনিট বা স্পেসিফিক। সো ডেফিনিট আর্টিকেল বলো, স্পেসিফিক আর্টিকেল বলো, যেভাবেই বলো, সেটা হচ্ছে দ্য। সো বাজার থেকে আসার সময় আমি কুকুরটাকে দেখেছি, মানে ভাই জানে কোন কুকুরটার ব্যাপারে কথা বলছি। হয়তো এই কুকুরটার ব্যাপারে আগেও কথা হয়েছে, বা একদিন ভাই আমি একসাথে যাচ্ছিলাম তখন কুকুরটাকে দেখেছিলাম, বা কুকুরটা আমাদের বাড়িতে ঢুকে গেছিল ওই কুকুরটা, মানে কোনো একটা কুকুর যাকে বলছি সে জানে, তখন আমি ডেফিনিট আর্টিকেল ইউজ করব। আর যখন যাকে বলছি সে জানে না, তখন আমি ইনডেফিনিট আর্টিকেল ইউজ করছি, মানে এ আর এন। রাইট? হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট পড়ছি না কারোর। কেউ কি বলতে পারো আজকে কত নাম্বার ক্লাস? ওকে, অ্যাকচুয়ালি মাঝে মাঝে যে ক্লাস আসছে কিছু কিছু, যেরকম হ্যাভিং দিয়ে একটা ক্লাস এসেছিল গতকালকে, এর আগেও এক দুটো ক্লাস আমি শুড হ্যাভ কুড হ্যাভ দিয়ে করেছিলাম। সো ওগুলো অলরেডি কভার করেছি বলে ওগুলো আলাদা করে নাম্বার দেইনি। কিন্তু আজকের যে ক্লাসটা হচ্ছে এটা এই সিরিজে আসেনি আগে। সো এই জন্য ভাবছি যে গতকালকের ক্লাসটাকে আমি সিরিজে কাউন্ট করব না, মানে যেগুলো অলরেডি পড়িয়েছি কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, বা তোমাদের মধ্যে থেকে আবার তোমরা রিকোয়েস্ট করছো এবং রিপিটেটিভ ক্লাস রিপিট করছি, সেই ক্লাসগুলোকে আর আমি সিরিজের নাম্বারে কাউন্ট করছি না। এই জন্য গতকালকে ক্লাসটা আর আগেরও দুটো ক্লাসকে ছেড়ে দিচ্ছি। তো এই ক্লাসটা হয়ে যাবে তাহলে মোস্ট প্রবাবলি 87। আমি চেক করে পরে এডিট করে দেবো, টাইটেলের মধ্যে লাগিয়ে দেবো ডে 87 কিনা, বাট মোস্ট প্রবাবলি ইট ইজ 87। ওকে, সো অনির্দিষ্ট ইনডেফিনিট আর ডেফিনিট বুঝে গেলে তাহলে ইনডেফিনিট কি? যার ব্যাপারে কথা বলছি সে, যেই জিনিসটার ব্যাপারে কথা বলছি, যে নাউনটার ব্যাপারে কথা বলছি, সেটা যখন অনির্দিষ্ট, কার কাছে অনির্দিষ্ট? যাকে বলছি তার কাছে অনির্দিষ্ট। সো একটা চেয়ার নিয়ে আসবে, এবার আমি ধরো ফর এক্সাম্পল, এবার একটা ইংলিশে এক্সাম্পল দেখি। সো আই এম রিকোয়েস্টিং টু মাই সাবঅর্ডিনেট, আমি আমার সহযোগীকে বা আমার সাথে যে কাজ করে তাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ ব্রিং আ চেয়ার ফ্রম আ রুম নিয়ার বাই রুম থেকে, মানে কাছাকাছি একটা রুম থেকে, ধরো এখানে অনেকগুলো রুম আছে, প্লিজ ব্রিং আ চেয়ার ফ্রম আ নিয়ার বাই রুম, যে কোনো একটা কাছাকাছি রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো। সো দুটো জিনিসই এখানে ইনডেফিনিট। ইনডেফিনিট মানে
অনির্দিষ্ট। আমি বলছি না স্পেসিফিকলি যে কোন রুম থেকে কোন চেয়ারটা নিয়ে আসো, এটা বলছি না। এই জন্য বলছি প্লিজ ব্রিং আ চেয়ার ফর, প্লিজ ব্রিং আ চেয়ার, আ চেয়ার, একটা চেয়ার নিয়ে আসো, প্লিজ ব্রিং আ চেয়ার ফ্রম, ফ্রম আ নিয়ার বাই রুম, নিয়ার বাই রুম। সো এখানে বলতে পারি ফ্রম এনি রুম, যে কোনো রুম থেকে নিয়ে আসো, বাট এটাকে আর্টিকেল লাগিয়ে বলার পদ্ধতিটা আমি বুঝাচ্ছি এই জন্য যে আর্টিকেলটা কিভাবে ব্যবহার হচ্ছে। সো প্লিজ ব্রিং আ চেয়ার, একটা চেয়ার নিয়ে আসো ফ্রম আ নিয়ার বাই রুম, যে কোনো একটা কাছের রুম থেকে। সো এখানে চেয়ারটা, যে চেয়ারের কথা বলছি সেটা কি কোনো নির্দিষ্ট, কোনো মানে স্পেসিফিক কোনো চেয়ার, কোনো স্পেসিফিক চেয়ার নেই, মানে যে কোনো একটা চেয়ার নিয়ে আসলেই হবে। সো এই জন্য এখানে এ বসলো, অনির্দিষ্ট ইনডেফিনিট আর্টিকেল। এরকম করে আ নিয়ার বাই রুম, যে কোনো একটা কাছাকাছি রুম থেকে, ধরো 3-4টা রুম আছে আমাদের কোচিং সেন্টার বা যে কোনো একটা ঘর, একটা কনভেনশন হল, যেখানে বসে আছি, সো একটা নিয়ার বাই রুম থেকে নিয়ে আসো, যে কোনো রুম থেকে নিয়ে আসতে পারো, কোনো ডেফিনিট নয়, কোনো নির্দিষ্ট রুমের কথা বলছি না। এই জন্য হয়ে গেল এখানে এ, এ নিয়ার বাই রুম, এ নিয়ার বাই রুম। কিন্তু সেম কথাটাই যদি বলি প্লিজ ব্রিং আ চেয়ার ফ্রম দ্যাট রুম, ওই দ্যাট রুমের জায়গায় ফ্রম দ্য রুম, ফ্রম দ্য রুম, ওই রুমটা থেকে, মানে রুমটা থেকে। আমরা দেখো বাইরে বাইরে দাঁড়িয়ে আসি, সো বাইরে দাঁড়িয়ে আমি বলছি যে প্লিজ ব্রিং এ চেয়ার ফ্রম দ্য রুম, রুমটা থেকে একটা চেয়ার নিয়ে আসো। তো রুমটা হয়ে গেল নির্দিষ্ট, মানে রুমটা দেখিয়ে বলছি, রুমটার কথা আমি বলছি, রুমটা যাকে বলছি সেও জানে, তাই রুমটা স্পেসিফিক। সো প্লিজ ব্রিং আ চেয়ার ফ্রম দ্য রুম। সো রুমটা থেকে, ঘরটা থেকে একটা চেয়ার নিয়ে আসো, ঘরটা থেকে একটা চেয়ার নিয়ে আসো। কোন চেয়ারটার কথা বলছি সেটা অনির্দিষ্ট। সো চেয়ারটা অনির্দিষ্ট, কোন চেয়ারের কথা বলছি সেটা নির্দিষ্ট নয়, এই জন্য এই বসেছে ফ্রম দ্য রুম। দ্য রুম, কোন ঘরের কথা বলছি এটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, ঘরটা থেকে, সো এই জন্য দ্য রুম হয়েছে। কিন্তু আমি যদি বলি যে আমার চেয়ারটা, আমি যে চেয়ারটায় বসি সেই চেয়ারটা রুমটা থেকে নিয়ে আসো, তো আমার চেয়ারটা রুমটা থেকে নিয়ে আসো তো। ওকে, সো আমার চেয়ার বললে মাই চেয়ার হয়ে যাবে, কিন্তু আমি আমার চেয়ার না বলে আমি বলছি চেয়ারটা, জাস্ট বলছি চেয়ারটা, চেয়ারটা রুমটা থেকে নিয়ে আসো তো, রুমটা থেকে চেয়ারটা নিয়ে আসো তো। তো রুমটা থেকে চেয়ারটা নিয়ে আসো যদি বলি, তাহলে যাকে বলছি সে জানে নিশ্চয়ই যে কোন চেয়ারটার কথা আমি বলছি। হয়তো আর 2-4টা লোক দাঁড়িয়ে আছে, ওদের সামনে বলছি না যে আমার চেয়ার, কিন্তু আমি যখন বলছি তাকে যে রুমটা থেকে চেয়ারটা নিয়ে আসো তো, তার মানে যাকে বলছি সে বুঝে যাচ্ছে আমি নির্দিষ্ট করে বলছি কোন চেয়ারটার কথা। রুমটা থেকে বা রুম থেকে চেয়ারটা নিয়ে আসো, তো রুম থেকে তা নাও লাগাতে পারি, ডিপেন্ড সিচুয়েশন। রুম থেকে চেয়ারটা নিয়ে আসো, তো রুম এখানে যদি অনির্দিষ্ট না হয় তাহলে দা রুমই হবে। এরকম না যে বাংলা টা লাগানো থাকলেই আমি দা লাগাবো, না। রুম থেকে চেয়ারটা নিয়ে আসো তো, প্লিজ ব্রিং দ্য চেয়ার, প্লিজ ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম। বুঝতে পারছো আর্টিকেলগুলো কিভাবে খেলা হচ্ছে? সো যেখানে যেখানে আমি কোন নাউনের কথা বলছি, নাউনটা অনির্দিষ্ট, নাউনটা ডেফিনিট নয়, অনির্দিষ্ট ইনডেফিনিট, সেখানে আমি এর ব্যবহার করছি। এ চেয়ার ফ্রম আ নিয়ার বাই রুম, একটা চেয়ার নিয়ে আসো একটা কাছের ধারে রুম থেকে, ঘর থেকে, কোনোটাই ডেফিনিট নয়। এ চেয়ার ফ্রম দ্য রুম, ঘরটা নির্দিষ্ট, কিন্তু চেয়ার যে কোনো একটা চেয়ার তুলে নিয়ে আসো। দ্য চেয়ার, প্লিজ ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, রুম থেকে চেয়ারটা নিয়ে আসো। কোন রুমের কথা বলছি সেটা যাকে বলছি সে জানে, আর কোন চেয়ারের কথা বলছি সেটাও জানে। রুম থেকে চেয়ারটা নিয়ে আসো, মেবি ঘরে অনেকগুলো চেয়ার আছে, কিন্তু আমি বলছি একটা চেয়ার নিয়ে আসো এরকম বলছি না, প্লিজ ব্রিং আ চেয়ার এরকম বলছি না, আমি বলছি চেয়ারটা নিয়ে আসো। মানে কোনো না কোনোভাবে হয়তো এটা আমার চেয়ার, বা যাকে বলছি সে জানে কোন চেয়ারটা নিয়ে আসতে হবে, তাই বলছি রুম থেকে চেয়ারটা নিয়ে আসো। সো দ্য চেয়ার হয়ে গেল, দ্য চেয়ার ফ্রম দ্য রুম। বুঝে গেলে নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি। এরকম ভাবে এবার যে কোনো কথা তুমি বলতে চাইছো, যে কোনো কথা বলছো, ওকে, তোমার তো সর্দি হয়েছে, ইউ গট কোল্ড, ওকে, ভিজিট আ ডক্টর, ভিজিট আ ডক্টর, একজন ডাক্তার দেখিয়ে নাও। ভিজিট আ ডক্টর মানে আমি রিকমেন্ড করছি না, কোন ডাক্তার নির্দিষ্ট করে বলছি না। ভিজিট দ্য ডক্টর বলবো না, ভিজিট আ ডক্টর, ভিজিট আ ডক্টর, একজন ডাক্তার দেখিয়ে নাও। তুমি যখন এসছো ডাক্তারের কাছ থেকে দেখিয়ে চলে এলো, ওকে, হোয়াট ডিড দ্য ডগ স্যাড, হোয়াট ডিড দ্য ডগ সে, বা হোয়াট ডিড দ্য ডগ সাজেস্ট ইউ, ওকে, ডাক্তার তোমাকে কি সাজেস্ট করেছে বা কি বলেছে, হোয়াট ডিড দ্য ডক্টর টেল ইউ,
হোয়াট ডিড দ্য ডক্টর টেল ইউ, দ্য ডক্টর হয়ে যাচ্ছে। প্রথম যখন তোমাকে বলছি প্লিজ ভিজিট এ ডক্টর বা প্লিজ ভিজিট আ ডক্টর, মানে অনির্দিষ্ট, সেটা কোন ডাক্তারের কাছে যাবে আমি জানি না, আমি তোমাকে বলছি তোমার সর্দি হয়েছে, প্লিজ ভিজিট আ ডক্টর, একজন ডক্টরের কাছে যাও। ডক্টর যখন দেখিয়ে চলে এলে তখন বলছি হোয়াট ডিড দ্য ডক্টর সে বা হোয়াট ডিড দ্য ডক্টর টেল, হোয়াট ডিড দ্য ডক্টর টেল ইউ, ডাক্তার তোমাকে কি বলেছে। কেন দা বলছি দ্বিতীয়বার, কারণ এবার আমি জানি যে তুমি ডাক্তারকে দেখিয়ে এসেছো, তুমি ডাক্তারকে দেখিয়ে এসেছো, আমি তোমাকে বলেছিলাম ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখাতে যাও, আর আমি জানি তুমি ডাক্তার দেখিয়ে এসেছো। সো ডাক্তারের ব্যাপারটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে। মেবি ডাক্তারকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু ডাক্তারের ব্যাপারটা মানে যে তুমি যে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার দেখিয়েছো, সেটা কনফার্ম হয়ে গেছে। সো ডাক্তারটা নির্দিষ্ট হয়ে গেছে যে তুমি ডাক্তার দেখিয়েছো, এই জন্য হয়ে গেছে দ্য ডক্টর। হোয়াট ডিড দ্য ডক্টর সে, ওকে ডাক্তার কি বলেছে, কি বলেছিল, ওকে টেন্সে যাচ্ছে না, হোয়াট ডিড দ্য ডক্টর সে মানে ডাক্তার কি বলেছিল, ডাক্তার কি বলেছে, এনিথিং, ওকে কি বলেছে বলে হোয়াট হ্যাজ দ্য ডক্টর সেড ওরকমই বলতে হবে। এটা নিয়েও বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট এই দুটোর মধ্যে দুটোকে একসাথে করে দাও, যখন যেটা মুখ থেকে বেরোবে সেটা বলো। ওকে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন বা আই এট, যে কোনোভাবে। ওকে তুমি কি নিয়েছো, হ্যাভ ইউ টেকেন বা ডিড ইউ টেক, যে কোনোভাবে বলো। বাংলায় যদি প্রেজেন্ট পারফেক্ট বলছো, ইংরেজিতে সিম্পল পাস্ট বলছো, মানে বাংলায় বলছো যে তুমি কি নিয়েছো, ইংরেজিতে বলছো ডিড ইউ টেক, ইটস ফাইন, নো কোশ্চেন অ্যাবাউট ইট। ওকে অনেকে আছে টেন্স ধরেই বসে থাকবো, নিয়েছো দিয়েছো হলে হ্যাভ হ্যাজের ব্যবহার করেই বলবো। ওকে নিয়েছিলে দিয়েছিলে বললেই আমি সিম্পল পাস্ট ব্যবহার করব না, এটা সিচুয়েশনের উপরে। ইভেন যারা নেটিভ স্পিকার্স আছে, যারা সবসময় সারাদিন ইংরেজিতেই কথা বলে, ওরাও সিম্পল প্রেজেন্ট মানে কি বলে প্রেজেন্ট পারফেক্ট যে কাজগুলো এখন ঘটে গেছে ওগুলোকে সিম্পল পাস্টে বলে থাকে। আবার সিম্পল পাস্ট মানে সকালের কাজ ঘটে যাওয়া বা গতকালকের কাজ ঘটে যাওয়া, ওটাকে প্রেজেন্ট পারফেক্টে বলে দেয়। এরকম না যে যেরকম গ্রামার বইয়ে আমরা পড়েছিলাম এই মাত্র ঘটে যাওয়া কাজ যেটার ফল এখনো বর্তমান আছে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, স্পোকেন এসব খাটে না। ওকে তুমি কি ডাক্তারের কাছে গেছিলে, ওকে তুমি, আমি ধরো গত পরশুদিন তোমার সাথে দেখা হয়েছে, পরশুদিন আমি তোমাকে দেখেছি যে তোমার জ্বর, সো আমি তোমাকে সাজেস্ট করেছিলাম প্লিজ ভিজিট এ ডক্টর, তুমি একজন ডাক্তারের কাছে যাও। 3 দিন পরে যখন তোমাকে দেখা হয়েছে আমি বলছি ডিড ইউ গো টু ডক্টর, তুমি কি ডাক্তারের কাছে গেছিল, এরকম তো বলতে পারি, কিন্তু হ্যাভ ইউ ভিজিটেড এনি ডক্টর এরকম করেও বলতে পারি। হ্যাভ ইউ ভিজিটেড এনি ডক্টর, তুমি কি কোনো ডাক্তার দেখিয়েছো, তো 3 দিন আগের কথা, আমার তো হিসেব মতো পাস্ট সিম্পল পাস্টে বলা উচিত ছিল যে ডিড ইউ, ডিড, সো ডিড ধরে বসে থেকো না, যে কোনো তুমি কি ডাক্তার দেখিয়েছো, ডাক্তার দেখিয়েছো, আমি তো 3 দিন আগে বলেছিলাম, তো তাহলে তো 3 দিন আগে বলাটা প্রশ্ন করার সময় তুমি কি ডাক্তার দেখিয়েছিলে বলতে হতো, কিন্তু বাংলায় বলো কিনা দেখিয়েছো বলে। তো বাংলায় যখন বলো যে সব সময় এরকম করে মনে করে বলো না যে ও আরে আমি তোকে 3 দিন আগে বলেছিলাম ডাক্তার দেখাতে, তাহলে আমাকে তুমি কি ডাক্তার দেখিয়েছিলে এরকমই বলতে হবে। ডাক্তার দেখিয়েছো বললে কথাটা ভুল হয়ে যাবে, ভুল হবে কি, ভুল হবে না তো। এরকম করে ইংরেজিতেও ডাক্তার দেখিয়েছিল মানে ডিড ইউ ভিজিটেড ডক্টরের জায়গায় হ্যাভ ইউ ভিজিটেড এনি ডক্টর যদি বলি, এটা কোনোভাবে ভুল হবে না। সো জাস্ট এই জিনিসগুলো একবার বোঝো, বুঝলে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর কনসেপ্টটা ক্লিয়ার হলে ভয় দূর হয়ে যাবে, ইউ ক্যান স্পিক ইংলিশ কনফিডেন্টলি। সো দ্যাটস ইট অ্যাবাউট আর্টিকেল। তোমরা আর্টিকেলের প্রচুর ভিডিও ইউটিউবে পাবে, এর ব্যবহার কোন কোন সিচুয়েশনে, এন এর ব্যবহার কোন কোন সিচুয়েশনে, দ্য এর ব্যবহার কোন কোন সিচুয়েশনে। বাট আমার অবজেক্টিভ এটা ছিল না, আমার অবজেক্টিভ ছিল হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল অ্যান্ড হোয়াট ইজ ইনডেফিনিট আর্টিকেল, কোন সিচুয়েশনে আমি দ্য এর ব্যবহার করব, কোন সিচুয়েশনে এ বসবো, কোন সিচুয়েশনে এন বসবো, এটা দেখলাম। আর একটা দেখলাম যে যে কোনো ধরনের বাংলায় আমি আপেলগুলো বা আপেলটা দেখবো না, কিন্তু ইংরেজিতে বলতে গেলে আমাকে অ্যান আপেল বা আপেলস বলতে হবে, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। যারা পরে জয়েন করেছো ভিডিওটা শুরু থেকে দেখে নিও, এই শুরুর কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এরকম বাংলা একরকম থাকে, ইংরেজিতে অন্যরকম হয়ে যায়। যারা পরে এসেছো ওদেরকে বলে দিই, শুরুতে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 10 জনের মধ্যে 8 জনের উত্তর কিন্তু ভুল হবে। সো যারা পরে এসেছো ওদেরকে বলে দিই শুরুতে গিয়ে দেখে নিও তুমিও একবার যে তোমার উত্তরগুলো ঠিক আসছে কিনা, তারপর যুক্তিটাও বুঝে নিও, এ নিয়ে আর কোনো সময় ভুল হবে না। দ্যাটস ইট ফর টুডে গাইস, আই ওয়ান্ট টু সি ইউর ফিউ কমেন্টস অ্যান্ড দেন আই উইল এন্ড অফ দ্য সেশন। ফ্রি ফায়ার খেলবেন তাই নাকি সন্দীপ কর্মকার, ফ্রি ফায়ার, ও মাই গড, গালাগাল চলছে, না না গালাগাল করো না কেউ কাউকে প্লিজ। বেস্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, আপনার ক্লাস খুব ভালো লাগে, দ্যাটস অ্যামেজিং, আমিও তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগে। গুড ইভিনিং স্যার,
গুড ইভিনিং এভরিওয়ান। প্রীতি দাস, বাফারিং মেবি বিকজ অফ ইউর ইন্টারনেট কানেকশন। আজকে আমার তো বাফার হয়নি। ওয়াই ইউ সো লেট দাদা? একটু লেট হয়ে গেছে, হাঁটতে গেছিলাম বাইরে, আর আসার সময় একজনের সাথে কথা হচ্ছিল একটা ইম্পর্টেন্ট টপিকে, একটু দেরি হয়ে গেছে, সরি। ওকে, আমি একটু টাইমটা ফলো করতে পারি না, 10-15 মিনিট দেরি হয়ে যায় রোজ। পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্টের ডিফারেন্সটা একটু বলবেন। পাস্ট পারফেক্ট তো ওকে আরেকদিন, ওকে টপিকটা রেখে দিলাম, কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, ভিডিওটা শেষ করতে হবে 35 মিনিট হওয়ার আগে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ গাইস। প্লিজ 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 কমেন্ট করো, আর ভিডিওগুলো লাইক, ভালো লাগলে লাইক করলে কিচ্ছু যাবে না তোমার, লাইক করে দিলে ভালো লাগবে যে ওয়াও, এই ভিডিওতে এতগুলো লাইক এসছে, মানে সবার ভালো লাগছে, তাহলে আরো ভিডিও বানাবো। ওকে, আর লাইক না থাকলে, লাইক কম থাকলে মনে হয় ভিডিওগুলো বোধহয় ভালো হচ্ছে না, আমি বোধহয় ভালো বোঝাতে পারছি না। That's the difference. So if you can hit that like button in the beginning, I will think that yes, my effort is not going to vain. আমার এফোর্টগুলো, আমার পরিশ্রমগুলো বৃথা হচ্ছে না, বাজে হচ্ছে না, কাজে লাগছে। দ্যাটস ইট। অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিওস উইথ এভরিওয়ান ইউ নো who wants to improve their spoken English skill, his or her spoken English skill. যে কেউ ইংরেজি শিখতে চায়, ইংরেজি বলতে চায়, তার সাথে ভিডিওগুলো শেয়ার করো। দ্যাটস ইট। সেম ডায়লগ রোজই বলতে হয়। এনিওয়ে, টেক কেয়ার অফ ইউর সেলফ, কিপ লার্নিং সামথিং নিউ এভরিডে, কিপ এক্সপ্লোরিং নিউ থিংস এভরিডে। একই জিনিস রোজ করতে থেকো না, এক্সপ্লোর নিউ থিংস। ওকে, যত বেশি এক্সপ্লোর করবে তত বেশি নিজেকে নিজে খুঁজে পাবে, নিজের পোটেনশিয়াল, নিজের মধ্যে যে ক্ষমতা ভরে আছে, নিউক্লিয়ার পাওয়ারের থেকেও বেশি পাওয়ার তোমার ভিতরে ঢুকে আছে, সেই পাওয়ারকে কিভাবে বুঝতে পাবে? যদি নতুন জিনিস এক্সপ্লোর করতে থাকো, সকাল থেকে রাত অবধি একই জিনিস রোজ রোজ 7 দিন 24 ঘন্টা যদি করতেই থাকো, 365 দিন, তাহলে নতুন কিছু হবে না জীবনে। যদি নিজের জীবনে নতুন কিছু পরিবর্তন দেখতে চাও, তাহলে নতুন কিছু করতে হবে। সো এক্সপ্লোর নিউ থিংস, লার্ন নিউ থিংস, টেক নিউ চ্যালেঞ্জেস। Okay, that's it for today. Keep learning something new, keep sharing with the world, and keep growing in your life. Tata, have a good night. See you in the next video. Tata, take care of yourself, take care of the people around you. Bye.